আজকে একটু মেঘলা দিন, ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। ঝটপট তৈরি করে ফেললাম আচারি চিকেন খিচুড়ি। মাঝে মাঝে কিন্তু ভিন্ন ধরনের খাবারগুলো খেতে বেশ লাগে। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 1 কেজি ব্রয়লার মুরগিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এই তেলটা দিয়ে কিন্তু আমি পুরোটা রান্না শেষ করব। দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে এইরকম, তখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আমি কিন্তু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা উঁচু উঁচু করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু এখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি দিব না। চুলার আঁচটা কিন্তু মাঝারি লো হিটে করে আমি এই মাংসের পানিতেই মাংসটা রান্না শেষ করেছি। নামানোর আগে আধা চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। টালা জিরার গুঁড়াটা দেওয়ার পর 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দেওয়ার পর এবার আমি মশলা থেকে মাংসগুলোকে তুলে নেব। আমি একটি চামচ দিয়ে মাংসের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাংসের টুকরো আমি তুলে নিয়ে তারপর একপাশে রেখে দিলাম। এবার খিচুড়ি রান্না করার জন্য চাল ডালগুলোকে রেডি করে নিচ্ছি। এজন্য আমি এখানে 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। আর নিয়ে নিলাম 1 কাপ মুগের ডাল। মুগের ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি। নিয়ে নিলাম আধা কাপ মসুরের ডাল। এবার চাল ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। মাংস তুলে নেওয়ার পর কিন্তু এই মশলাটা ছিল। এটার মধ্যে আমি চাল ডালগুলোকে দিয়ে এবার ভেজে নেব। মশলার সাথে নাড়াচাড়া করে চাল ডালগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব ফুটানো পানি। চাল ডাল মিলিয়ে আমি এখানে 8 কাপ পানি দিয়ে দিলাম। যদি নতুন চাল হয় সেক্ষেত্রে পানির পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর একটুখানি আচার। যেহেতু আমি আচারি খিচুড়ি রান্না করছি এজন্য আচারটা তো অবশ্যই দিতে হবে। আমি এখানে জলপাইয়ের আচার দিয়েছি, আপনারা চাইলে আমের আচারটাও দিতে পারেন। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কেওড়া জল আর কয়েকটি কাঁচামরিচের ফালি। এবার দিয়ে দেব রান্না করে রাখা সেই মাংসগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার মজার এই খিচুড়িটি ট্রাই করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিবেন। লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো চুলার আঁচটা লো হিটে করে বসিয়ে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। চালগুলো কিন্তু এখন ফুটে গিয়েছে। আজকের এই খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা। মেঘলা মেঘলা এই দিনে মজার এইরকম একটা আচারি চিকেন খিচুড়ি যদি হয় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। যারা এই রেসিপিটি কখনোই ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।